নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি অমিত। আজ আপনাদেরকে শোনাবো স্বয়ং দেবাদিদেব মহাদেবের ভৈরব অবতারের কাহিনী। কথিত আছে, বহু সহস্র বছর আগে যখন পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়েছিল, তখন মানুষের মনে ভয় আর অস্থিরতা ছেয়ে গিয়েছিল। সেই সময় এক ভয়ঙ্কর অসুরের জন্ম হয়, নাম অন্ধকাসুর। সে ছিল অন্ধকারের প্রতীক। দিন রাত আলো অন্ধকার সব কিছুকে সে নিজের দখলে নিতে চাইতো। দেবতারা যুদ্ধ করেও তাকে পরাজিত করতে পারছিল না। দেবলোক থেকে তখন সকলেই একের সঙ্গে মহাদেবের শরণাপন্ন হলেন। কিন্তু মহাদেব তখন কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন। তার চোখ আধখানা বুজে আছে, শান্তভাবে গঙ্গা তার জটায় বইছে, আর চারিদিকে নিস্তব্ধ। তখন দেবতাদের আকুল আত্মী শুনে মহাদেব ধীরে ধীরে চোখ খুললেন। তিনি বললেন, যদি অন্ধকারের সাথে যুদ্ধ হয় তবে আলো দিয়ে নয়, তাকে আরো ভয়ঙ্কর অন্ধকার দিয়েই গ্রাস করতে হবে। সেই মুহূর্তেই মহাদেব নিজের কোট থেকে এক বিভীষণ রূপ ধারণ করলেন, নাম ভৈরব। চোখ লাল অগ্নিশিখার মতো জ্বলছে, কেশ ছড়িয়ে আছে মহাকাশ জুড়ে, গলায় করওয়াল মুন্ডমালা। এই রূপে মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি নিজেই ধ্বংসের অবতার। অন্ধকাসুর তার সামনে দাঁড়াতেই ভৈরব কেবল এক গর্জনে আকাশ বাতাস কাঁপিয়ে দিলেন। অসুরের অন্ধকার এক মুহূর্তে ভেঙে পড়ল, আর তার দেহ ভস্ম হয়ে গেল। তবে ভৈরব রূপ এতটাই ভয়ঙ্কর ছিল, দেবতারা পর্যন্ত তার কাছে দাঁড়াতে পারছিলেন না। তখন দেবী পার্বতী স্বয়ং এসে তাকে শান্ত করলেন। তার স্পর্শেই ভৈরব রূপ ধীরে ধীরে মহাদেবের স্বাভাবিক রূপে মিলিয়ে গেল। সেই থেকে ভক্তরা বিশ্বাস করে, ভৈরব রূপে মহাদেব কেবল ধ্বংস করেন না, তিনি রক্ষা করেন। অন্ধকার যখন অতিরিক্ত বাড়তে থাকে, তখনই ভৈরব আবির্ভূত হন, যাতে আলোর পথ আবার ফিরে আসে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ওং নমঃ শিবায়।